প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে অসাধারণ স্বাদের রসমালাই পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জাল করা ঘন দুধ। তার সাথে আমি দিব পরিমাণ মতো লবণ। এখন দুধটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিচ্ছি 1.25 কাপ চাউলের গুঁড়া। তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন এগুলোকে একটু সমান করে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে ঢেকে রেখে দিব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার জালটা একদম লোতে রাখতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। আমি ভালো করে নেড়েচেড়ে একদম মসৃণ করে এই খামিরটা তৈরি করে নিব। আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থায় আমি ভালো করে মথে নিচ্ছি। আমি 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে মথে এগুলোকে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম সফটভাবে তৈরি হয়েছে। এটা যতটা ভালো করে মথবেন অতই সুন্দর এবং মসৃণভাবে ডোটা তৈরি হবে। এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে দিতে পারেন। কালারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাতটা ভালো করে দিয়ে পরিষ্কার করে এখান থেকে ছোট ছোট করে আমি বলের আকারে শেপ দিয়ে দিব। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, একদম সিম্পল, খুব অল্প সময়ে তৈরি করা যায়। এখানে আমি 6টা বল নিয়েছি, নিয়ে চেপে চেপে এগুলোকে একটার সাথে আরেকটা লাগিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটার সাথে আরেকটা ভালো করে একটু চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, তা না হলে এগুলোকে রান্না করার সময় খুলে যেতে পারে। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি 2 কাপ দুধ, তার সাথে আমি দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়া। এখন আমি এখানে কিছু গুড় অ্যাড করব। আপনারা চাইলে এগুলো চিনি দিয়েও করতে পারেন। আমি আখের গুড়টা দিচ্ছি, আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ আখের গুড় দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারেন। এখন আমি গুড়টাকে ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। একটা মালাইয়ের মতো তৈরি করে নিব। এখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি এখানে দিয়েছি। এখন একদম লো আছে এগুলোকে আমি 4-5 মিনিট সিদ্ধ করে নিব। মালাইটা অনেকখানি ঘন হয়ে এসেছে, এর চেয়ে বেশি ঘন করব না, তাহলে একদম শুকিয়ে যাবে। এটা উঠানোর পরে আরও কিছু মালাই টেনে নেবে। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।